সাধনের জন্য কোন পশুকে হত্যা করে, তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করার দায় তাকে নিতে হয়। ভগবদ্গীতাতে বিশদভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে 3 রকমের কর্ম সাধিত হয়, যথা সত্যগুণের প্রভাবে কর্ম, রজগুণের প্রভাবে কর্ম এবং তমগুণের প্রভাবে কর্ম। তেমনি আহার্য বস্তুও 3 রকমের: সত্যগুণের আহার, রজগুণের আহার এবং তমগুণের আহার। এই সবই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এবং যদি আমরা ভগবদ্গীতার এই সমস্ত উপদেশ যথার্থভাবে প্রয়োগ করি, তাহলে আমাদের সারা জীবন পবিত্র হয়ে উঠবে এবং পরিণামে আমরা এই জড় জগতের ঊর্ধ্বে আমাদের পরম লক্ষ্যে উপনীত হতে পারব। যদ্গতা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম, চিদাকাশ। এই জড় জগতে আমরা দেখতে পাই সব কিছুই অস্থায়ী। তাদের প্রকাশ হয়, তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিছুকালের জন্য তারা অবস্থান করে, তারা কিছু ফল প্রসব করে, ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর এক সময় তারা অদৃশ্য হয়ে যায়। এটি এই জড় জগতের নিয়ম, তা আমরা আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল বা অন্য যে কোন দৃষ্টান্ত থেকে বুঝতে পারি। কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আর একটি জগতের কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত, সনাতন। ভগবদ্গীতার 11 অধ্যায় জীবকেও শাশ্বত, সনাতন বলে বর্ণনা করা হয়েছে এবং ভগবানকেও সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগতভাবে সনাতন ধাম, সনাতন ভগবান ও সনাতন জীব এক, তাই ভগবদ্গীতার একমাত্র উদ্দেশ্য আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরিত করা। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মসমূহ গ্রহণ করি। তারই নাম পবিত্র জীবন। ভগবান ও তার দিব্যধাম উভয়ই সনাতন, জীবও সনাতন। জীব যখন তার পবিত্র জীবন লাভ করে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বরের সন্তান, সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে 14:4 বলেছেন, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবস্তি যা তাসাং রুক্ষ মহেন্দ্রঞ্জনিরহং বীজপ্রদঃ পিতা। হে কৌন্তেয়, সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী এবং আমি বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে বিভিন্ন রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান